आज कौन आया गे आमिना की आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन में। এমন একটা নূরে তাজাল্লিয়াত বের হতে দেখেছি। আমি মক্কায় বসিয়া রইলাম, আব্দুল্লাহর ঘরে বসিয়া রইলাম, হাতিমে কাবার কিনারায় বসিয়া রইলাম, কাবা শরীফের কিনারায় আমি আম্মা আমেনার রেহিম থেকে এমন একটা নূরে তাজাল্লি বের হয়ে যায়, যেই নূরে তাজাল্লি দিয়া, যেই নূরের আলো দিয়া, যেই নূরের পাওয়ার দিয়া, যেই নূরের চেরাগ দিয়া মক্কায় বসিয়া হাজার হাজার মাইল দূরে সিরিয়ার রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা আমি আমেনা রাত্রে বেলা ওই নূরের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। পার্থক্য আছে, খেয়াল করবেন। কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে। ও কানার ঘরের কানা, কানার দলেরা কয় রহমাতুল্লিল আলামিন নাকি 40 বছর পরে নবী হইছে। না না না, 40 বছর পরে নবুয়তের প্রকাশ পেয়েছে। নবুয়তি দেওয়া হয়েছে কত আগে। কানার দল হাদিস দেখিয়া লোকেই বলে তিরমিজি শরীফে বুঝি তুই পড়স না, সুনান তিরমিজি কামেলে সিলেবাস, তার মানে তুমি কেলাস করো নাই। কেলাস না কইরা নোট গোট দেইখা, নোট গাইড দেইখা নকল কইরা পাস করছ। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? তামাম জগৎটাকে আমার আল্লাহ আপনার গোলাম বানায়া দিল, আপনার অনুগত বানায়া দিল, আপনার কদমের কিনারায় আল্লাহ হাদিয়া বানায়া দিল। ফেরেশতারাও আপনার গোলাম, জিন জাতিরাও আপনার গোলাম, মানুষেরও আপনার গোলাম, তামাম মাখলুকাত আপনার গোলাম আল্লাহ তাআলা বানায়া দিল। সবাইকে আল্লাহ আপনার অনুগত বানায়া দিল। তামাম জগতের রাজা, তামাম জগতের বাদশাহ, তামাম জগতের নেতা আল্লাহ তাআলা আপনাকেই বানাইলো। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে আমরা বসেছি দৃপ্ত ঈমান নিয়ে, তাজা ঈমান নিয়ে। এখানে আমরা বসেছি আল্লাহর কালাম শোনার জন্য, রাসূলুল্লাহর হাদিস শোনার জন্য। এখানে আমরা আল্লাহ ও তার রাসূলের মোহাব্বত ছাড়া অন্য কোনো নিয়তে বসি নাই। এজন্য সর্বোচ্চ জজবা, মোহাব্বত, ভালোবাসা সবটুকু উজাড় করে রব্বে কারীমের কুদরতি কদমে আমরা সব কিছু ব্যয় করে দিতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? একটু জবান খুইলা সশব্দে আওয়াজ দিয়ে একটা তাকবীর দিবেন, যাতে করে বাতিলের কলবে কম্পন শুরু হয়ে যায়। এমন একটা তাকবীর আওয়াজ দিয়ে দিবেন। সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। এই তো কি, আমি তো মনে করছি কথা কইতে পারে না, অন্তে দেই না পারে। আলহামদুলিল্লাহ কর। ভাইরা আমার, কি কষ্ট পাইছেন? আলোচনাটি শুরু হচ্ছে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে। আমরা বিষয়ের উপরেই আলোচনা করবার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা দামে পৃথিবীতে যদি তশরিফ না নিতেন, আল্লাহর মাওজুদাত কায়নাতের কোনো অস্তিত্ব থাকতো না, কোনো অস্তিত্ব আল্লাহ বানাতেন না। সারা জাহানের অস্তিত্ব রাসূলুল্লাহর নূরের তাজাল্লিয়াতের উপরে সৃষ্টি। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। মহান মালিক যখন কায়নাত মাওজুদাত কিছুই বানায় নাই, আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য লৌহে মাহফুজ কলম আরশে আজিম সিদরাতুল মুনতাহা থেকে নিয়া ইলা তাহতিস সুরা নিচ পর্যন্ত যত মখলুকের সীমানা পাওয়া যায়, যখন কোনো কিছুই আল্লাহ বানায় নাই, সমস্ত কিছু বানাইবার হাজার হাজার বছর আগে রব্বুল আলামিন তার প্যারে মাহবুব, প্যারে নবী, প্যারে মাহবুব রাহমাতুল লিল আলামিন
হুজুর কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন। মালিক বললেন, কুন মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি হয়ে যাও। হুজুরের অস্তিত্ব হয়ে যায়। আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আল্লাহ বানিয়েছি তামাম কায়নাত মাওজুদাত বানাবার আগে। বড় মায়া করিয়া বানাইলাম। যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর ধারাবাহিকতা না করি, যতদিন না পর্যন্ত আসমান জমিন না সাজাই, যতদিন না পর্যন্ত আমি আল্লাহ মানব জাতি দুনিয়ার জমিনে প্রেরণ না করি, ততদিন পর্যন্ত আপনি আমার রহমতের সাগরে আমি আল্লাহর তাসবিহ পড়েন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমি আল্লাহর তাসবিহ পড়েন। সাথে সাথে রাসূলুল্লাহর জবান দিয়া রাসূলুল্লাহ পড়তে লাগলো, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূলুল্লাহ আল্লাহর তাসবিহ পড়া শুরু করে দিল। আমার ভাইরা, ওই অবস্থায় আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র সূর্য বানালেন, কায়নাত বানালেন, ফেরেশতাকুল বানালেন, আদম নবীরে বানাইলেন। আদম নবীরে বানায় আদম নবীর পিঠ মুবারকে রাসূলুল্লাহ নূর মুবারক দিয়ে দিলেন। আমার ভাইরা ও আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন যতদিন না পর্যন্ত দুনিয়ার জমিনে তশরিফ নিয়েছে, ততদিন পর্যন্ত আমার রাহমাতুল লিল আলামিনের জবান দিয়া একটা মুহূর্তের জন্যও আল্লাহর তাসবিহ পড়া বন্ধ হয় নাই। দুনিয়ায় কদম দেওয়ার আগ পর্যন্ত আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন অনবরত আল্লাহ তাআলার তাসবিহ পড়তে লাগলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সবার আগে রাসূলুল্লাহকে বানাইলেন। রাসূলুল্লাহরে বানায়া আল্লাহ বলে দিলেন, হাবিব, আপনাকে কেবলমাত্র দুনিয়ার এক মাখলুকের জন্যই বানাই নাই, আপনাকে আমি আল্লাহ সারি জাহানকে নিয়ে বানিয়েছি, সারা জাহানের জন্য বানিয়েছি। কুরআনুল কারীমের একটা আয়াত খেয়াল করেন। রব্বুল আলামিন বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? মালিক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে শুধু আরবের জন্যই পাঠাই নাই, আপনাকে কেবলমাত্র অনারবির জন্যই বানাই নাই, মানুষ জাতির জন্যই বানাই নাই, নবীদের জন্যই বানাই নাই, আপনাকে ফেরেশতাদের জন্যই কেবল বানাই নাই। আমি আল্লাহর যত মাখলুক দেখা যায়, যত মাখলুক দেখা যায় না, যত মাখলুক ধরা যায়, যত মাখলুক ধরা যায় না, যত মাখলুকের কথা জানা যায়, যত মাখলুকের কথা জানা যায় না, আমি আল্লাহ তামাম জাহানের জন্য নবী বানায়া, রহমত বানায়া, তামাম জগতের জন্য নবী বানায়া, অতঃপর আমি আল্লাহ আপনাকে জগতের বুকে পাঠিয়েছি। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। বিভিন্ন নবীদেরকে পাঠিয়েছি নির্ধারিত এলাকার জন্য, নির্ধারিত এরিয়ার জন্য, নির্ধারিত জায়গার জন্য। আর আপনি নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি তামাম জগতের জন্য, তামাম জাহানের জন্য। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কুরআনুল কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন। আল্লাহ বলেন, ওমা কানা মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার উম্মত, আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের পিতা নয়, দুনিয়ার কোন
মানুষের পিতা নয়, তিনি হইল আমার রসুল, তিনি হইল আমার নবী, তিনি হইল আমার নবী। আমি আল্লাহর পক্ষ থেকে নবী বানায়া, রসুল বানায়া তামাম জগতের নবী বানিয়েছি, নবীদের নবী বানিয়েছি, ফেরেশতাদের নবী বানিয়েছি, কায়নাতের নবী বানিয়েছি, মাখলুকাতের নবী বানিয়েছি, জিনজাতের নবী বানিয়েছি, তামাম জগতের নবী বানায়া আমার বন্ধু নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। ও দুনিয়ার উম্মত, আমার আদমকে আমি আল্লাহ নির্ধারিত এরিয়ার জন্য পাঠিয়েছি, শীষ নবীকে নির্ধারিত এরিয়ার জন্য পাঠিয়েছি, মুসা নবীকে নির্ধারিত জাতির জন্য পাঠিয়েছি, ইব্রাহিম নবীকে নির্ধারিত জাতির জন্য পাঠিয়েছি। এক এক নবীকে আমি আল্লাহ এক একটা এরিয়া ভাগ করে দিয়েছি, এক একটা বাউন্ডারি ভাগ করে দিয়েছি। আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য কোনো নির্ধারিত নাই, বাউন্ডারি কোনো নির্ধারিত নাই। আমার হাবিব কতটুকের নবী আল্লাহ নিজে বলে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম জগতের রব আমি আল্লাহ, যতটুকু এরিয়ার রব আমি আল্লাহ, যতটুকু এরিয়ার রব আমি আল্লাহ, যতটুকু জগতের রব আমি আল্লাহ, যতটুকু সীমানার রব আমি আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হইল আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যে জায়গায়, যে এরিয়ায়, যে সীমানায় আমি আল্লাহর রুবুবিয়াত পাওয়া যায়, আমি আল্লাহর মালিকানা পাওয়া যায়, অতটুকু এরিয়ার জন্য আমার রসুলের রহমানিয়াত পাওয়া যাবে। আল্লাহু আকবার। আমি জানি না আপনারা আমার কথাগুলা বুঝতেছেন কিনা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমি বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো, কথাগুলো বোঝার চেষ্টা করেন। কবি বড় চমৎকার ভাবে বলে দিলেন, আজ কোন আয়া গে आमिना की आंगन में नूर जगमगाया है आमिना की आंगन में। अल्लाहु अकबर। कि बोलबो बोलबो बोलबो। जिसको नम का कलीमा सारी दुनिया पढ़ती है, ओ अरब का जाया है आमिना की आंगन में नूर जगमगाया है आमिना के आंगन में। আমেনার কোলে কে আসিল, আরবের বুকে কে আসিল, কে আসিয়া আমেনার কোল আলোকিত করে দিল, তামাম ধরাধাম আলোকিত করে দিল, তামাম আরব আলোকিত করে দিল, জাহিলিয়াতের অন্ধকার দূর করে দিল। তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়া বলে মারহাবা। রাসূলুল্লাহর শান আপনাদের সারা বেশি না পাইলে আমি বেশি কথা বলবো না, খেয়াল করেন। তামাশা করার জন্য আসি নাই, দু চারটা কিতাবের কথা বলে দিয়ে যাই, সম্ভব হইলে রিসিভ করবেন, না হলে দরকার নাই। কি বলতেছিলাম খেয়াল করেন। তামাম জগতের জন্য রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাঠালেন। এই আয়াতের নিরিখে হাদিস বয়ান করলেন আল্লামা ইমামু ইবনু হিব্বান, সহিহ ইবনু হিব্বানের মধ্যে আনলেন, রাসূলুল্লাহ বলে ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন। এ দুনিয়ার উম্মত, তামাম জগতে যত নবী রাসূল আল্লাহ পাঠালেন, একজন আর দুইজন নয়, 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আমি ছাড়া 1,23,999 জন নবী। সমস্ত নবীরা ওনাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, ওনাদেরকে যদি একদিকে রাখা হয়, ওনাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি রহমাতুল লিল আলামিনকে অপর পাল্লায় রাখিলে আমি রহমাতুল লিল আলামিনের ওজন কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত নবীদের তুলনায় আমার মর্যাদা এত বেশি, তার মধ্যেও আলাদা 6টা মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছে। অন্য নবীদের উপরে 6টা মর্যাদা
আল্লাহ আমাকে আমার রসুলকে দিয়েছে। রসুল বলে, এক নম্বরে বললেন উতিতু জাওয়ামি আল কালাম। এ দুনিয়ার উম্মাত, এত বড় গুণ, এত বড় মর্যাদা আল্লাহ আদম নবীকে দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, ইব্রাহিম নবীকে দেয় নাই। উতিতু জাওয়ামি আল কালাম, আল্লাহ আমাকে জাওয়ামিউল কালাম দান করেছে। অল্প কথায় বেশি অর্থ বুঝাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। কথার জাদু আল্লাহ দিয়েছে, কথার মিষ্টতা আল্লাহ আমাকে দিয়েছে। একজন মানুষকে জাগাত কথা বলার মাধ্যমে আমি রাসূলুল্লাহর প্রেমে পাগল বানায়া দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। কিছু মানুষের কথা দেখবেন বড় সুন্দর, কথার প্রেমে পাগল হয়ে যায়, আছে না? কথা সুন্দর, মিষ্টি ভাষার অধিকারী, এত চমৎকার কথা বলে রে, কথা বললে মানুষ পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। তো রাসূলুল্লাহ আল্লাহর এত জলিলুল কদর নবী, রাসূল বলে রে উতিতু জাওয়ামিআল কালাম, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে বড় একটা গুণ দান করেছে, জাওয়ামিউল কালাম দান করেছে। একটা শব্দ দিয়া হাজার হাজার খণ্ড লেখা যাবে, এমন বই, হাজার হাজার খণ্ডের বই লেখা যাবে। একটা কথার ব্যাখ্যা যদি করা হয়, একটা কথার ব্যাখ্যা যদি করা হয়, এত অর্থবহুল যোগ্যতা আল্লাহ আমাকে দান করেছে। জাগাত কথা বলার মাধ্যমে বনি আদমকে আমি রাসূলুল্লাহর মোহাব্বতের মধ্যে ডুবাইয়া দেওয়ান যাবে। আল্লাহু আকবার। এটা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। দুই নম্বরে রাসূল বললেন অনুসিরতু বিররুবি, আর আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে এত ক্ষমতা দিলেন, এক মাসের দূরত্ব, এক মাসের পথ দূরত্ব যদি কাফের মুশরিক আমার শত্রুতা অবস্থান করে, আমার দুশমনেরা অবস্থান করে, এক মাসের দূরে থাকি আমি রাসূলুল্লাহর ভয় তাদের অন্তরে আমার আল্লাহ লাগাইয়া দিলে। এক মাসের পথ দূরে থাকিয়া কাফের মুশরিকরা আমি রাসূলকে ভয় পায়, এই ভয় তাদের অন্তরে আল্লাহ দিয়া দেয়। এই যোগ্যতা আল্লাহ তাআলা কেবলমাত্র আমি রাসূলুল্লাহকেই দান করেছে। আল্লাহু আকবার। বলে হুজুর আপনাকে আর কি দিয়েছেন? রাসূল তিন নম্বরে বললেন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম ওয়া লাম তুহিল্লা লিকাবলি, গনিমতের মাল এই উম্মতের জন্য আল্লাহ হালাল করে দিয়েছে। ও দুনিয়ার উম্মত, ও আদরের ভাই, ও মুরব্বী বাবারা, হাতে পায়ে ধরে বলে যাই, আমি বানানো কথা বলার জন্য আসি নাই, কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, আপনাদেরকে কানের সুখ দেওয়ার জন্য আসি নাই। দু চারটা কথা নেওয়ার চেষ্টা করে। গনিমত বলা হয় দুই দল যুদ্ধ করার পরে যেই দল বিজয় লাভ করে, ওই দল তাদের যেই সম্পদ জব্দ করে, এটাকে বলা হয় গনিমত। রাসূল বলে রে ইতিপূর্বে কোন নবীদের জন্য গনিমতের মাল হালাল করা হয় নাই। আল্লাহ তাআলা বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া আমি রাসূলুল্লাহর জন্য গনিমতের মাল হালাল বানাইলেন, অন্য কোন নবীর জন্য হালাল ছিল না। এরপরে বলে ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাম ওয়া তুহুরা, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে আরেকটা নিয়ামত দিয়েছে, সারা দুনিয়ার সমস্ত জমিনটা আমি রাসূলুল্লাহর জন্য পবিত্র বানাইয়া দিয়েছে। আগের যুগের নবীরা নির্ধারিত জায়গায় গিয়া নামাজ পড়া লাগতো, এছাড়া তাদের নামাজ কবুল হইতো না। আর আমার উম্মত খেতে কাজ করতে গিয়েছে, বিলে কাজ করতে গিয়েছে, নামাজের সময় হয়ে গেলে গামছা বিছায়া আল্লাহু আকবার বলিয়া দাঁড়ায়া গেলেই ওই জায়গায় নামাজ কবুল হয়ে যাবে। সারা দুনিয়ার জমিনটা এই উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানায়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে নি কোনো? খারাপ লাগতেছে নি কোনো? ওয়াজুইলাত লি আল আরদু কুল্লুহা মাসজিদাম ওয়া তুহুরা, সারা দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহর জন্য মসজিদ বানায়া দিলেন। এরপর রাসূল বলে ওয়া উরসিলতু ইলা কাফাতাল লিন্নাস, যেই কথা বলার জন্য দীর্ঘ হাদিস টেনেছি। ওয়া উরসিলতু ইলা কাফাতাল লিন্নাস, আরেকবার তার যে ওয়া উরসিলতু ইলা কাফাতাল খালক। এ দুনিয়ার উম্মত, আদম নবীকে আল্লাহ নির্ধারিত সীমানার জন্য বানালেন, মুসা নবীকে আল্লাহ নির্ধারিত সীমানার জন্য বানালেন।
ইব্রাহিম নবীকে আমার আল্লাহ নির্ধারিত এরিয়ার জন্য বানাইলেন। ও দুনিয়ার উম্মত, আর আমি রাসূলুল্লাহর নবুয়তের কোনো সীমানা নাই, আমি রাসূলুল্লাহর নবুয়তের কোনো এরিয়া নাই, আমি রাসূলুল্লাহর ক্ষমতার নির্ধারিত সীমানা নাই। আল্লাহ বলে রে, যতটুক এরিয়ার রব আমি আল্লাহ, ততটুক এরিয়ার নবী আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কথা বুঝাইতে পারতেছি আপনাদের? খৈরুল বাশর পর লাখো সালাম, লাখো দরুদ ওয়ার লাখো সালাম। খৈরুল বাশর পর লাখো সালাম, লাখো দরুদ ওয়ার লাখো সালাম। কাসিদা আসলে আপনার গাইতে খুব কষ্ট হয়, এই জন্য আবার মানুষের আবেগ থাকে। হুজুর আপনি কাসিদা গায়েন, কাসিদার মধ্যে একটা মোহাব্বত থাকে, গজল গায়েন, এই জন্য কষ্ট হইলেও গাইতে হয়। জিন্নো মালায়েক তেরে গোলাম, সবসে সিওয়া হে তেরা মাকাম। জিন্নো মালায়েক তেরে গোলাম, সবসে সিওয়া হে তেরা মাকাম। ইয়াসিলু তাগা তেরে ইনাম, সিরুল बशर पर लाखों सलाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दरूद वर लाखों सलाम। নবী গো, তামাম জগৎটাকে আমার আল্লাহ আপনার গোলাম বানায়া দিল, আপনার অনুগত বানায়া দিল, আপনার কদমের কিনারা আল্লাহ হাদিয়া বানায়া দিল। ফেরেশতারাও আপনার গোলাম, জিন জাতিরাও আপনার গোলাম, মানুষেরাও আপনার গোলাম, তামাম মাখলুকাত আপনার গোলাম আল্লাহ তাআলা বানায়া দিল। সবাইকে আল্লাহ আপনার অনুগত বানায়া দিল। তামাম জগতের রাজা, তামাম জগতের বাদশাহ, তামাম জগতের নেতা আল্লাহ তাআলা আপনাকেই বানাইলো। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তো কবি বলতেছেন, সবসে মুয়াসসর হোয়ে মাকাম, পৌঁছে মদিনে बनकर गुलाम। सबसे मुयस्सर हुए मकाम, पहुँचे मदीने बनकर गुलाम। पढ़ते दुरूद और पढ़ते सलाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद वर लाखों सलाम। अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। अर्शे बारी तक चर्चा तेरा, शम्स कमर है सदका तेरा। अर्शे बारी तक चर्चा तेरा, शम्स कमर है सदका तेरा। ए माह कामिल हुस्ने तमाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद वर लाखों सलाम। কত চমৎকার কথা! আল্লাহ নবীর আশিকেরা নবীজির মহব্বতে লিখে গিয়েছে। ও নবীজির আশিক যারা, এরা সর্ব অবস্থায় রাসূলুল্লাহর গুণগান গেয়ে গিয়েছে। রাসূলুল্লাহর গুণগানে এত মধু, এত মধু, এত মজা রে, অন্য কোন বিষয়ে এত মজা পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসলেন, সারা ধরাধামটা আলোকিত করে দিলেন।
একটি হাদিস বয়ান না করলেই নয়। হাদিসটি বর্ণনা করেছেন আবু বকর বাইহাকি, দালাইলুন নবুওয়াত, ৫ম খণ্ডের ৪৯৩ নম্বর পৃষ্ঠার হাদিস। অন্য অন্য কিতাবে পাবেন। আবু নুআইম ইসবাহানি তার দালাইলুন নবুওয়াতে আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা এই কিতাবের ১ম খণ্ডের মধ্যে বয়ান করলেন, লাম্মা খালাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম فقال لمن هذا النور قال هذا ابنك أحمد هو الأول هو الآخر هو أول شافع والمشفع الله أكبر سيدنا آدم নবী কে আল্লাহ যখন বানাইলেন, সর্বপ্রথম যখন আল্লাহ আদম নবীকে বানালেন, আদম নবীরে বানায়া আল্লাহ বলে দিলেন, ও আদম, ইতিপূর্বে আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে বানিয়েছি। মনোযোগ মনোযোগ মনোযোগ। হুজুরের নূরের তাজাল্লিয়াত আমানত রাখবার মতো কোনো বিশ্বস্ত জায়গা পাই নাই। কোন জায়গায় আমার মুস্তাফার নূরে মুহাম্মাদি আমানত রাখবো? রে আদম, আপনার মতো বড় আমানতদার আল্লাহর আসমানের নিচে জমিনে আর আমি পর্যন্ত কাউকে বানাই নাই। ও আদম গো, আপনাকে বানিয়েছি কেবলমাত্র আমার মুস্তাফার নূর আপনার কাছে আমানত রাখবার জন্য। আপনার পিঠ মুবারক আমি আল্লাহ আমার মুস্তাফার নূরে মুহাম্মাদি আমানত রাখতে চাই। আল্লাহু আকবার। জোরে জোরে। আল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে পেয়েছি, আপনার ভিতর আমার মুস্তাফার নূর আমানত রাখবো। আদম নবীরে বানায়া রাসূলুল্লাহ নূর মুবারক সাইয়্যিদুনা আদম নবীর ভিতরে যখন আমানত দিয়ে দেওয়া হয়, আদম নবীর সামনে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে তুলে ধরলেন, পরিচয় করাইয়া দিলেন। খেয়াল করেন বাবা, খেয়াল করেন। হাদিসে আসছে দালাইলুন নবুওয়াত, আবু নুআইম ইসবাহানি এনেছেন। প্রমাণ লাগলে এখান থেকে ছবি তুলে নিয়ে যাবেন। আল্লাহ বলে দিল, আদম, আমি আল্লাহ আপনাকে পরিচয় করে দেই। ইনি হইল নূহ নবী, ইনি হইল শীষ নবী, উনি হইল ইব্রাহিম নবী, উনি হইল মূসা নবী, ইনি হইল ঈসা নবী। ওনাদের সবার সাথে আল্লাহ পরিচয় করে দিলে সবার শেষে আমার আল্লাহ আদম নবীর সাথে পরিচয় করে দিলেন এমন একজনের সাথে। হঠাৎ করে আদম নবী উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন। আদম বলল, আল্লাহ গো, এতক্ষণ পর্যন্ত এত নবীকে দেখেছি, এত মর্যাদাবান আর কাউকে দেখি নাই। লিমাল হাযান নূর, এই নূরটা কার? আল্লাহ গো, এত আলোকিত নূর, এত আমল মর্যাদাবান নূর, এত শানদার নূর আমি ইতিপূর্বে আর দেখি নাই। আল্লাহ জবাব দিল, আদম গো, হাদা ইবনুকা আহমদ, ইনি হইল আপনার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইব। ও আদম, কাল কিয়ামতের ময়দানে সবার আগে আমার রাহমাতুল লিল আলামিনের শাফাআতের মাধ্যমে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুয়াল আউয়ালু, তিনি প্রথম, হুয়াল আখির, তিনি শেষ, সবার আগে আমি আল্লাহ ওনার মাধ্যমে শাফাআতের দরজা খুলিয়া গুনাহগার উম্মত গুলারে জান্নাতের মেহমান বানাবো। যখন নবীরা পর্যন্ত বলবে, আল্লাহ আমারে বাঁচায়া দাও, আল্লাহ গো আমারে বাঁচায়া দাও, আল্লাহ গো তুমি আমার এই কিয়ামতের ময়দানে তুমি ছাড়া আর কোনো সহায় নাই। সেই কিয়ামতের ময়দানে এই রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে গুনাহগারদের জান্নাতের যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এই সেই নবী, যেই নবীর নূর আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। জবান কইলে একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কেমন দয়াল নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসলেন। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা না করলেই নয়।
ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনান তিরমিজির মধ্যে হাদিস বয়ান করলেন। জগতের বড় বড় কিতাবে পাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ-শাইবানি মুসনাদ আহমদের মধ্যে আনলেন। ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতে আনলেন। ইমাম বাজ্জার মুসনাদ বাজ্জারের মধ্যে আনলেন। একই হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ এই কিতাবের মধ্যে বয়ান করলেন। হাদিসটা কত চমৎকার। সাহাবী আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ মাতা কুতিবতা নবিয়ান, আরেক রিওয়ায়াত আছে মাতা জুইলতা নবিয়ান, আরেক রিওয়ায়াত আছে মাতা কুনতা নবিয়ান, আরেক রিওয়ায়াত আছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। নবী গো, আল্লাহ কখন আপনাকে নবী বানাইছে, রাসূল বানাইছে, রিসালাতের দায়িত্ব দিয়েছে? আমি প্রশ্ন করি নাই কখন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, না না, এই প্রশ্ন করি নাই কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে। প্রশ্নের মধ্যে পার্থক্য আছে, প্রশ্নের মধ্যে পার্থক্য আছে, খেয়াল করবেন। কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে? ও কানার ঘরের কানা, কানার দলেরা কয় রহমাতুল্লিল আলামিন নাকি 40 বছর পরে নবী হইছে। না না না, 40 বছর পরে নবুয়তের প্রকাশ পেয়েছে। নবুয়তি দেওয়া হয়েছে কত আগে। কানার দল হাদিস দেখিয়া লোকেই বলে তিরমিজি শরীফে বুঝি তুই পড়স না, সুনান তিরমিজি কামেলে সিলেবাস, তার মানে তুমি কেলাস করো নাই। কেলাস না কইরা নোট গোট দেইকা, নোট কাইট দেইকা নকল কইরা পাস করছ। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আল্লাহ, আর নাম কখন লাগতো না, আর নাম কখন লাগতো না। ভাইরা আমার, তো কি কই দেখেন, নজর দে। তুই 40 বছর পরে রসুল নবী হয়েছে, বেটা কই পাইছ এই সাহস? রসুলুল্লাহ নিজে বলতেছে আমি নবী কত আগে। সাহাবী প্রশ্ন করছে, সাহাবী চাইলে প্রশ্ন করতে পারতেন কখন আল্লাহ আপনাকে বানাইছে, না, প্রশ্ন করছে কখন আল্লাহ আপনাকে নবী বানাইছে। আল্লাহু আকবার। নবীজি জবাব দিল কুতিবতু নবিয়্যা জুইলতু নবিয়্যা কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আল্লাহু আকবার। এই হাদিসটাই ভিন্ন শব্দে ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লা খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদআতনি ওয়া কদ খারাজা লাগা নূরুন আদাআত লাহু কুসুরাশ শাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে রে ও নবীর সাহাবীরা, ও দুনিয়ার উম্মতেরা, আমার উম্মতের জানায়া দাও আমি আল্লাহর কাছে তখন থেকে নবী, তখন থেকে নবী, তখন থেকে নবী যখন আমার আল্লাহ আদম নবীকে বানায় নাই, আদম নবীকে বানায় নাই। আদম নবীর বডি মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গা। আদম নবীর বডি মোবারক, দেহ মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গা। কতটুক সময় আগে কস্তলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আনলো, ওনাকে বানাবা, আদম নবীর শরীর মোবারক বানাবা। 14,000 বছর আগে আমি রহমাতুল্লিল আলামিনের বানায়া আমার আল্লাহ নবুয়তির সার্টিফিকেট দিয়ে দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কয় হাজার বছর আগে? 14,000। দুনিয়ার নিয়মে নয়, দুনিয়ার নিয়মে নয়, ওই জামানার ওই যুগের ওই জগতের এক সেকেন্ড দুনিয়ার নিয়মের হাজার হাজার বছর। এই হিসাব করলে দুনিয়ার নিয়মে কত কোটি বছর হয়। আল্লাহু আকবার। এরপরে রাসূল বললেন তোমাদেরকে 3টা কথা বলে দিয়ে যাই, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ইব্রাহিম নবী খানায় কাবা বানায়া আল্লাহর কাছে দোয়া করেছে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
আয় আল্লাহ, আমার বংশধর থেকে এমন একজন রসুল পাঠায়েন, যেই রসুল দুনিয়ায় আসিয়া, যেই নবী রসুল দুনিয়ায় আসিয়া তার উম্মতদেরকে কোরআন শিখাবে, হিকমত শিখাবে, প্রজ্ঞা শিখাবে, পবিত্র করবে। আয় আল্লাহ, ওই রসুল তো আপনি আমার বংশে পাঠায়েন। আল্লাহ দোয়া কবুল করলেন, ইব্রাহিম নবীর বংশে আখিরুল আম্বিয়াকে আল্লাহ পাঠালেন। আল্লাহু আকবার। 2 নম্বরে বললেন ওয়াবিশারাতু ঈসা, আমি ঈসা রূহুল্লাহর সুসংবাদের ফসল। ঈসা রূহুল্লাহ দুনিয়ায় আসিয়া উম্মতকে জানাইয়া দিল, উম্মতেরা ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে জানাইয়া দিলাম রে, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। উনি যদি আমার সময় আবির্ভাব হয়ে যায়, আমার নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, আমার নবুয়তি বাদ হয়ে যাবে। আমি ঈসা রূহুল্লাহ খোদ সেই নবীর হাতে বায়াত নিয়ে তার উম্মত হয়ে যাব। আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। 3 নম্বরে বললেন ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া কদ খরাজা লাহা নূরুন আতাআতনাহু কুসুরাশ শাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি আমার আম্মা জানের স্বপ্নের ফসল। যেই দিন আমার আম্মা জান আমাকে দুনিয়ায় তশরিফ নেওয়াবে, আমাকে প্রসব করবে, আমার আম্মা জান নিজে বলেছে, আমি আমার মুহাম্মদকে দুনিয়ায় তশরিফ নেওয়ার সময় আমার রেহেম মোবারক থেকে এমন এক নূরে তাজাল্লি বের হতে দেখেছি। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এমন একটা নূরে তাজাল্লিয়াত বের হতে দেখেছি। আমি মক্কায় বসিয়া রইলাম, আব্দুল্লাহর ঘরে বসিয়া রইলাম, হাতিমে কাবার কিনারায় বসিয়া রইলাম, কাবা শরীফের কিনারায় আমি আম্মা আমেনার রেহিম থেকে এমন একটা নূরে তাজাল্লি বের হয়ে যায়, যেই নূরে তাজাল্লি দিয়া, যেই নূরের আলো দিয়া, যেই নূরের পাওয়ার দিয়া, যেই নূরের চেরাগ দিয়া মক্কায় বসিয়া হাজার হাজার মাইল দূরে সিরিয়ার রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা আমি আমেনা রাত্রে বেলা ওই নূরের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরের নূরের তাজাল্লিয়াতের পাওয়ার কত বেশি, কত বেশি নূরের তাজাল্লিয়াতের পাওয়ার বুঝি না, বুঝার চেষ্টা করি না। सबसे आला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी। ওই তো নি আহা, কোনো বুঝ পাইলাম না, আমি এখনো কোনো বুঝই পাইলাম। ওই তো अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला সবচেয়ে দামি আমার নবী, সবচেয়ে সেরা আমার নবী, সবচেয়ে মর্যাদাবান আমার নবী, শ্রেষ্ঠতম নবী আমার নবী। আল্লাহু আকবার। খালকো সে আউলিয়া আউলিয়া সে রাসূল, খালকো সে আউলিয়া আউলিয়া সে রাসূল, রাসূল সে আলা हमारा नबी, सबसे लाओ आला हमारा नबी, सबसे बाला आला हमारा। একটু জবান কইলে আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আখিরি একটা হাদিস বয়ান কর। বলে হুজুর খালি গজলই তো গাইছি, কি গজলের ফাঁকে কোরআন হাদিস কই নাই? সমস্যা হয়েছে কি, ইউটিউবাররা খালি আমার গজল দিয়ে ছাড়ে, আলোচনাটি ছাড়ে না। কিন্তু আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনার মধ্যে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট 1 কল্লি 2 কল্লি করে গজল গাই। 10-15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিটে গজল, আর পুরাটা আলোচনা থাকে। তো
তো গজল স্যারে কয় খালি গজল গাই না হুজুর, কতক্ষণ পর্যন্ত কয়েকটা হাদিস একাধিক আয়াতে কারিমা বলি নাই, অনুবাদ করে দিছি, দেখাই দিছি। আরেকটা হাদিস দেখেন ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর মিলাদের আলোচনা বড় মজার, বড় মজা, কত মর্যাদা রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দান করলেন। বাইরে আমার এই হাদিসটা দেখেন, হাদিস বয়ান করলেন ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরা প্রথম খণ্ডে আনছেন। ইমামে সুয়ুতি জগতের বড় ইমাম, খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, খাতামুল মুজতাহিদিন বলা হয়, 911 হিজরি দিন দেখাল করেছে। আজ থেকে 600 বছর আগে ইমাম, যিনি প্রায় 500 কিতাব লিখছেন, 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রাসূলকে দেখেছে। ছোটখাটো ইমাম, ছোটখাটো ইমাম, কত বড়! হায় হায়, সারা দুনিয়া বর্তমান সমস্ত মোল্লার এক পাল্লায় দিলে ইমাম সুয়ুতির একটা পশমের সমান হবে না, ঠিক কিনা বলে? ইমাম সুয়ুতি হাদিস বয়ান করলেন, লাম্মা হাদারাত উলাদাতু আমিনাত قال الله عز وجل افتحوا ابواب السماء كلها وابواب الجنان كلها وامر الله للملائكه بالحضور فنزلت فتبشر بعضها بعضا وتطاولت جبال الدنيا وارتفعت البحار وتباشر اهلها فلم يبق ملك الا حضر الله اكبر। যেই দিন রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তশরিফ নেবেন, দুনিয়ার জমিনে আগমন করবেন, ওই দিন আমার আল্লাহ বলল, ফেরেশতারা রে, আসমানে তোমাদের কোনো কাজ নাই। আসমানে কি নাই? কে কইছে? আসমানে তোমাদের কোনো কাজ নাই। কয় মালিক কি করব? কয় দুনিয়ার জমিনে সিরিয়াল মেনটেন কইরা নাইমা যাও। মালিক কেন নামবো? আল্লাহ বলে দিল, বহু অপেক্ষার পর আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তশরিফ নিবে। জগতের সেরা মানব, শ্রেষ্ঠ মানব, খাইরু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবে। সাধারণভাবে তাকে রিসিভ করা যাবে না, শ্রেষ্ঠতম রিসিপশন তোমরা তৈরি করো। দুনিয়ার ইতিহাসে, বিশ্বের ইতিহাসে, সৃষ্টি জগতের ইতিহাসে এত বড় অভ্যর্থনা অনুষ্ঠান দুনিয়ার জমিনে আর হয় নাই, কিয়ামত পর্যন্ত আর হবেও না। যেই রিসিপশনটা শ্রেষ্ঠতম রিসিপশন, এটা হইল রাহমাতুল লিল আলামিনের রিসিপশন। আল্লাহু আকবার। ওয়াতানজিলু মিনাস সামাই ইলাদ দুনিয়া, জমিনে নেমে যাও। ওয়াতুবাশিরু বা'দুহা বা'দা, একে অপরকে সুসংবাদ জানাও, খবর দাও। কি খবর? বলে মুস্তাফা আগমন করতেছে, রাহমাতুল লিল আলামিন দুনিয়া জমিনে আসতেছে, সুসংবাদ জানায়া দাও, একে অপরকে সংবাদ জানায়া দাও। আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু দুনিয়ায় তশরিফ নিতেছে। বড় আনন্দের খবর, বড় খুশির খবর, বড় মজার খবর। সমস্ত ফেরেশতারা দুনিয়ায় নেমে গেল। সারা দুনিয়ার এমন কোন জায়গা নাই যে জায়গায় ফেরেশতাদের পদাচরণা ছিল না। আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী যদি আপনার দেশে আসে, সিলেটে আসে, কমপক্ষে 100 গেট রাস্তার উপরে থাকবে কি থাকবে না? একটা দেশের প্রধানমন্ত্রী, তাকে কিভাবে অভ্যর্থনা দেওয়ানো যায়? জেলার নেতৃস্থানীয় নেতৃবৃন্দুরা সমস্ত কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করবে কি করবে না? রাসূলুল্লাহ কত বড়, কত বড়, কত বড় তুলনাহীন নবী। সেই নবীর তশরিফের সময় কেমন রিসিপশনটা হওয়া দরকার, কেমন অভ্যর্থনা হওয়া দরকার। সারা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় খালি পড়ে রইল। প্রত্যেকটা জায়গায় আল্লাহর ফেরেশতাদের অবস্থান। ফেরেশতারা সকলে বলতেছে রাহমাতুল লিল আলামিন আসতেছে। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বলে দিল, ও দুনিয়ার পাহাড় তোমরা লম্বা হয়ে যাও, নবীজির আগমনের খাতিরে ধুল খাইতে থাকো। ও সমুদ্রের পানি রাসূলুল্লাহর আগমনের খাতিরে ঢেউ খাইতে থাকো। ও পাক পাকালি গাছ গাছালে আমার রাসূলুল্লাহর আগমনে গান গাইতে থাকো। ও শয়তান, তোর কোনো দুনিয়ায় ঠাঁই নাই, শিকল বাঁধিয়া সমুদ্রের নিচে দেশে তাকে নিক্ষেপ করিয়া বন্দি করে রাখো। আমার ভাইরা, আমার রাসূল বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর
আগমনে স্পষ্ট জানিয়ে দিলেন ওই বছর রাসূলুল্লাহর আগমনের বছর যতগুলো মা বোনেরা আপনার প্রেগনেন্ট অবস্থায় ছিল, গর্ভবতী অবস্থায় ছিল, ওই সময়ে কোনো কন্যা সন্তান জন্ম দিলে মুখ বেজার হয়ে যেত, আপনার খারাপ লাগতো, তারা খুব জীবন্ত কবর দেওয়া হতো। আমার আল্লাহ বলে রে আমার রাসূলুল্লাহ যেই সময় তশরিফ নিবে ওই বছর যতগুলো মা সন্তান জন্ম দেবে প্রত্যেকটা সন্তান যেন পুত্র সন্তান জন্ম দেয়। ওই প্রত্যেকটা পুত্র সন্তান জন্ম দিয়েছে আমার রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি বলি নাই, ইমাম সুয়ুতি হাদিস আনছেন, স্পষ্ট তিনি বলতে লাগলেন অকদ কান কাদ আদিনাল্লাহু তিলকা সানাত লিনিসাইদ দুনিয়া আন ইয়াহমিলনা যুকুরা লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এইভাবে দয়াল নবী দুনিয়া জমিনে তশরিফ নিয়েছে। আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না, বুঝতে চাইও না। কেমন নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা যুগে যুগে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ গো ওই নবীর উম্মত যদি বানায়া জমিনে পাঠাইতা আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। ওই নবীর উম্মত বানায়া জমিনে যদি পাঠাইতা জীবন ধন্য হয়ে যেত। আমার ভাইরা আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না কেমন নবীর উম্মত হয়েছি। আল্লাহু আকবার।